আজকে রান্না অনেক কিছু, সেরা সেরা রান্না। বেগুনের তরকারি করুম, তারপরে নিরামিষ সবজি একটা হইব, তারপরে চিকেন হইব, আর মুগ ডাল হইব। তো এই দায়িত্ব এই যে মুগ ডাল সিদ্ধ করে রেখে দিছি। তো মুগ ডাল এবার সম্বাদ জ্বালাইছি, মানে পুরাটা ডাইল আর কি দেখামু, সবাই তো জানেন। রাঁধুনি আর সর্ষা ফোড়ন দেওয়া ডাইল সম্বাদ দিছি মুগ ডাল। আর এদিক দিয়ে আমি ওই মাংস বয় দিছি, পোলট্রি। তো এই যে টমেটো দিলাম একটু কাঁচা, তারপরে দেশেরা। তো এই বেগুনের তরকারি লেগে মশলা লয়ে লাইছি। এদিক দিয়ে দই সম্বাদ দিলাম, তো এই কাইলা দিরা সেরা ফোড়নও দিয়ে দিছি। আর এদিকে মশলা লাইছি, মশলাটা একটু জল দিয়ে সেরা গুলাই লাইতেছি। তো এই গুলাই সেরা দিয়ে দিছি, কাইলা দিরা সম্বার হইয়া গেছে গা। তারপরে এই টক দইটা দিলাইতেছি। টক দইটা দেওয়ার পরে এরপরে দেশের গ্রেভিটা একটু তেল ছাড়বো। তেল ছাড়লে এই তো এদের তেল ছেড়ে দিছে মশলাটা। এরপর একটু জল দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিছিলাম আমি, এটা দেখাইছি না। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু গরম মশলা দিয়ে দিলাম, এই যে দেখতেছেন। তো গরম মশলা দেওয়ার পরে এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে সেটা বাস বেগুনটা দিয়ে এসেছি। এবার হয়ে গেছে বেগুনের তরকারি। আর কিছু না, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু সেন্টের লেগে প্রথম দিছিলাম, তো তারপরে দিয়ে সেটা আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেন কালারটা কত সুন্দর হয়েছে, মানে সেই কালার। এদিক দিয়ে মাংসটা হয়ে আছে বাজা বাজা, একটু জল দিয়ে দিছি, জলটা একটু টানবো, টানলে আমি নামাইলাম মাংসটা। আর এদিক দিয়ে সেই নিরামিষ সবজির সম্বার তো আমি দিছি না, মানে আগে একটু হালকা ভাপ দিয়ে লাইতেছি সবজিটার মধ্যে। দেন আদা, তারপরে দেয় হলুদ, আর কিছু দিছি না। তো এই লাস্টে আমি জিরা বাইচে একটু দিয়ে দেবো। তারপরে দেশেরা এই যে মাংস হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিছি, মাংসটা নামাইলাম। তো নিরামিষ সবজিটা আমি তো একটু দইন্যার পাউডার দিছি, কারণ জিরা আমি হালকা করে সেরে দিয়ে দেবো। তো লাড়া দেওয়ার পরে দেন হলুদ টলুদ দিয়ে সেরা। তো এই ডাইল মুসুরি ডাইলের বড়া করে এসে একটু দিয়ে দেবো। তো এই তো জিরা একটু হালকা বাইচে লইতেছি, যে এই যে মুসুরি ডালটা ফাটাই লইতেছি, ফাটাই সেরা তেলে বড়াটা নরম থাকে আর কি। তো ফাটাই সেরা এবার ছোটো ছোটো করে সেরা বড়া করে সেরা দিয়ে দেবো। তারপরে দিয়ে সেরা আর কিছু পেঁয়াজ দিয়ে একটু বড় বড় করে বড়া করুম বাদ দিয়ে খাওয়ার লেগে। তো এই যে এই দেন ছোটো ছোটো করে সেরা বড়া দিয়ে দিতেছি। এটা নিরামিষ সবজিটা দেবো আর কি। এখন তো অনেক খুব কম খায়, আগে এটা আমরা ছোটো থাকতে বেশি খাইতাম। এই নিরামিষ সবজির মধ্যে ডালের বড়া করে সেরে দিত, মাছের বড়ি দিতে, খাইতে বেশ ভালোই লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, কার কাছে ভালো লাগে একটু জানায়। তো এদিক দিয়ে সব কিছুই লেলাইছি, ডাল বড় হয়ে থাকে ওই দেন। এদিকে পেঁয়াজ দিয়ে দিছি, এটারে বড়া করুম বাদ দিয়ে। এটার মধ্যে একটু নিরামিষ সবজির মধ্যে একটু টমেটো দিয়ে দিছি, বা সিদ্ধ হয়ে গেছে নামাই লিখছি, অনেকটা সম্বাদ দিয়ে দেবো। তাই এই রয়েছে পেঁয়াজ দিয়ে বড়া, এটা বাদ দিয়ে খাওয়ার লেগে। আর এদিক দিয়ে ডালের বড়াটা উপর দিয়ে ছড়াই দিছি, দিয়ে সেটা এদিকে জিরাটাও একটু মিক্সচার করে লিয়েছি। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, ভিডিওটি ফলো করেন, ভালো লাগলে আর জানায়েন কেমন হয়েছে। তো এই যে পাঁচফোড়ন দিয়ে দিছি নিরামিষ সবজিটা সম্বাদ দেওয়ার লেগে, সেই স্বাদ ছিল। বাস পাঁচফোড়ন নিয়ে গেছে গা, তো সেই দিয়ে দিলাম সবজিটাও। তারপর সবজিটা দেওয়ার পরে তারপর একটু লাড়া দিয়ে দেবো। লাড়া দিলে মিক্স করে সবজি সিদ্ধ দিয়ে থাকা নামাইলামও, বেশি করতাম না, একটু থাকবো, নর্মাল থাকবো বাস। এই যে আর একটু একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী চিনি একটু দিলে নিরামিষ সবজি ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে সেই জিরার পাউডারটা দিয়ে দিছি। আর এদিক দিয়ে তো খাওয়ার লেগে অবশ্যই তেলের পড়া পেস্ট দিতে করলাম, এই যে এক বাটি করছি আর একটু করতেছি। তো আমার নিরামিষ সবজি হয়ে আছে বাস। এই দেন কালারটা কত সুন্দর হয়েছে, মানে দেখলেই জিব্বার মধ্যে জল চলে আই, মানে এত স্বাদ ছিল খুব। এতে কাঁচা সরষের তেল একটু দিয়ে দিচ্ছি। কাঁচা সরষের তেলের একটা আলাদা একটা স্মেল আয়ে, গন্ধ আয়ে। ফলে ধনিয়া পাতা দিয়ে সে একটা লাড়া দিয়ে নামাইলাম, সেই ধনিয়া পাতা। তো বিলাতি ধনিয়া পাতা একটা সেন্টই আলাদা, বাস এই যে নামাই লেছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খাইতেও মানে সেই স্বাদ হয়েছিল। তো সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করেন।